খালেদা জিয়ার জীবন দশায় আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় করে তারেক রহমানকে শুধু বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ আপনারা করবেন। ওই ফ্যাসিবাদের আমি ডিবি অফিসাররা প্রশ্ন করতো আমাকে, আপনি হিন্দু হয়ে কেন বিএনপি করেন? আপনি একজন হিন্দু নারী হয়ে কেন বাংলাদেশের জনগণের পক্ষে হাল ধরছেন, যেখানে আপনার দলে অনেক বড় বড় নেতারা এই সাহস করেন, আপনি কেন এই সাহসটা করতে চান? এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে। আমি কি উত্তর দিয়েছি মা জানেন? আমি উত্তর দিয়েছি, আমি ওই বাংলার, আমি হিন্দু সম্প্রদায়ের, আমি মুসলিম সম্প্রদায়ের, আমি জাতীয়তাবাদের পতাকাকে আলিঙ্গন করে রাজপথে নেমেছি জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। আমি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাগরণ তৈরি করার জন্য প্রস্তুত, আমি সেটা করে দেখিয়েছি আমার কর্মের মাধ্যমে। এই বাংলাদেশের জনগণ, আপনারা যারা আমাকে চেনে, সারা বাংলাদেশ যারা নিপুণ রায়কে চেনে, তারা নিপুণ রায়কে সংগ্রামী নেত্রী হিসেবে চেনে, যা আমাকে শিক্ষা দিয়েছে আমার গণতন্ত্রের মা, যা আমাকে শিক্ষা দিয়েছে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আমি ক্ষমতার জন্য কখনো রাজনীতি করি না, আমি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কখনো রাজনীতি করি না। আমি আমার নেতাকে বলেছি, আমার কর্মের মাধ্যমে, আমার যোগ্যতার মাধ্যমে আপনি দলের যেখানে যে স্তরে আমাকে প্রয়োজন মনে করবেন, আমি সেখানে কাজ করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, একটা সময় যখন রাজনীতিতে ঢুকি, তখন হয়তো আমার বড় মাথার উপর বড় ছাদ ছিল। আমার বাবা ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, আমার শ্বশুর সাবেক মন্ত্রী, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এই দুই বড় শক্তি এবং তার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের আশীর্বাদ, এই চার শক্তি নিয়েও আমি কখনো ঘরে বসে থাকি নাই। একজন তৃণমূলের কর্মী যেভাবে কাজ করেছে সেইভাবেই কাজ করেছি, কারণ আমি মনে করেছি আমাকে যে আস্থা রেখে আমার নেত্রী, আমার নেতা আমাকে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন আমি আমার কর্মের মাধ্যমে, তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা যেন আমি আমার কর্মের মাধ্যমে আমি প্রমাণ করি। আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমি গর্বের সাথে বলতে পারি, আমি মহান উপরে ভগবান, আমার মুসলিম ভাইদের আল্লাহ তাআলা এবং ঈশ্বর সাক্ষী রেখে বলছি, আমার নেতা তারেক রহমান আমাকে যে সম্মান দিয়েছে, এটা আমার রাজনীতির জন্য সবচেয়ে বড় শাস্তি। আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আমার আপমর জনগণের যে ভালোবাসা, আপনাদের যে আশীর্বাদ, এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। আমার আর কিছু পাওয়ার নাই। আজকে আমার নেত্রী জীবন দশে হাসিনার পতন দেখেছে, যে পতনের সঞ্জীবনে আমি গ্রেফতার হয়েছি, ওই লড়াইয়ে আমি একজন সৈনিক ছিলাম। এটা আমার রাজনীতির সবচেয়ে বড় প্রাপ্তি। আর কোনো কিছু লাগবে না আমার। আমি আপনাদের কাছে হাত জোড়ে বিনতি করতে চাই, খালেদা জিয়ার জীবন দশায় আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষের
ধ্বংস করে দেওয়ার অনেক ষড়যন্ত্র আছে। আমার নেতা তারেক রহমানের রাজনীতির পথে বাধা সৃষ্টি করা, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কর্মী, আমরা যেন এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি ঐক্যবদ্ধভাবে। এটা আমাদের করতে হবে, কারণ জিয়া পরিবারের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ।